আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেশি মোরগ রান্না করব। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মোরগটা জবাই করে নিয়েছিলাম। এবার মোরগের গায়ের লোমগুলা টেনে টেনে উঠিয়ে নিলাম। এবার চুলা জ্বালিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব। ছোটো ছোটো লোমগুলো পুড়িয়ে এরপরে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আবারও ধুয়ে নিয়েছি। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাগুলো পাউডার করে নিয়ে আর কি সামান্য গুঁড়ো করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে এর মধ্যে 2 চামচ জিরা পেস্ট, 3 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আরও একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মুরগির মাংস দেওয়া হয়ে গেলে আমি নেড়ে একটু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অল্প কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে মাংসটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি বেশি পানি দেব না, মাংসটা ভুনা ভুনা টাইপের রাখবো, এর কারণে পানিটা বেশি দেব না। দেশি মোরগ রান্না তো সবাই পারেন মোটামুটি, তারপরও আমি একটু দেখালাম। যারা না পারেন আর কি আমার মতো দেখে চেষ্টা করবেন, খেতে অনেক দারুণ লাগে। দেশি মোরগ রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসটা কষানোর সময় একটু বেশি সময় নিয়ে কষাবেন, দেখবেন যে মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমার মাংসটা রান্না প্রায় শেষ, ঝোলটা দেখেন মাখা মাখা হয়ে আসছে। এবার 1 চামচের মতো গরম মশলা উপরে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আপনারা আমার মতো এরকম দেশি মোরগ বাসায় রান্না করে কমেন্টে জানাবেন কেমন হয় খেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।